আজকের এই ভিডিওতে আমরা বলবো হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে যাওয়ার পর কিভাবে ৪০ দিন বেঁচে ছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। তার জাতির জনসংখ্যা ছিল ১ লক্ষের একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা তা শুনত না। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এটা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে। তাই তিনি উপকূলে গিয়ে দেখতে পেলেন যে এক মালবোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত হয়েছে। তিনি সেই জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল। এমন অবস্থা দেখে খালাসিরা সিদ্ধান্ত নিল যে জাহাজের ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। অবশেষে তাই করা হলো, কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগল। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাফ দেবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনুস আলাইহিস সালামের। তাই সবাই বলল, না, তিনি সাধুসন্ত মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর ৩ বার লটারি করা হলো, কিন্তু ৩ বারই নাম এলো ইউনুস আলাইহিস সালামের। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করা যাবে, তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটি কি মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত আছে এটি ছিল তিমি, কিন্তু সেটা আমরা সঠিক জানি না। সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই। যাই হোক, মাছের পেটের ভিতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল, তখন তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভেতরে সিজদারত হলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। অবশ্যই আমি অপরাধীদের মধ্যে অন্তর্ভুক্ত। নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। ইউনুস আলাইহিস সালামের ভুল ছিল, তিনার নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, তবে তিনি আল্লাহর নির্দেশ ব্যতিরেকেই রওনা হয়েছিলেন। কিন্তু এটা আমাদের মনে রাখা উচিত, আল্লাহ আমাদের যা আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে। আমরা তা বুঝি বা না বুঝি, ফলাফল আল্লাহর হাতে। কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন তা আমাদের দেশে প্রচলিত হল ৪০ দিন। বাস্তবতা হল প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা আসল নয়। তিনি মাছের পেটে ছিলেন, এটাই আসল ব্যাপার। কেন, কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আমরা এ থেকে কি শিখলাম তা জানাটাই মূল কথা। দোয়া করার ফলে আল্লাহর নির্দেশে সেই মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে নিয়ে অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছেছিল। তীরে পৌঁছে ইয়াকতেন নামক গাছের ছায়ে তিনি আশ্রয় নিলেন। গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, ফলে তার উপশম হল এবং তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন তার জাতি সবাই পুরোপুরি তার বার্তা গ্রহণ করেছে। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের বলেছিলেন, তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ফলে ইউনুস আলাইহিস সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসংঘের সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার কথা ইউনুস আলাইহিস সালাম সাবধান করেছিলেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং একভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহ আযাব সরিয়ে নেন।